আমরা এখন নাম্বার 5 টা সলভ করব। দেখো 2.12 নাম্বার 5। দেখো এখানে কি বলছে, ইন এ স্কুল দেয়ার আর 500 স্টুডেন্ট। ঠিক আছে, একটা স্কুলের মধ্যে 500 স্টুডেন্ট। ইফ দ্য গার্লস আর 40%, if the girls are 40%, then find the number of boys। অর্থাৎ ওই স্কুলের মধ্যে 40% হচ্ছে গার্লস, 40% হচ্ছে গার্লস, দেন দ্য ফাইন্ড দ্য নাম্বার অফ বয়েজ। ঠিক আছে, ওকে, সহজ জিনিস। সলিউশন দেখো, তাহলে 40% হচ্ছে গার্লস, তার মানে যদি আমরা ওখানে ধরে নেই যে ওই স্কুলের টোটাল স্টুডেন্ট যদি 100 জন হয়, তাহলে 40% হচ্ছে গার্লস, তাহলে 100 জনের 40 জন হচ্ছে মেয়ে আর 60 জন হচ্ছে বয়েজ, তাই না? তারপর ধরে নেই 40% গার্লস, হ্যাঁ, ইন দ্য স্কুল। ঠিক আছে, লেট টোটাল স্টুডেন্ট কত ধরবো, ইকুয়াল হচ্ছে অবশ্যই 100। তাহলে 40% যদি হয় গার্লস, তাহলে আমাদের গার্লস কত হবে? তাহলে গার্লস হবে কত? 40% মানে 100 জনের মধ্যে 40 জন। গার্লস আছে কত জন? 40। তাহলে বয়েজ কত হবে? তাহলে বয়েজ হবে 100 মাইনাস 40, তাহলে ইকুয়াল হবে 60। ঠিক আছে, 60 বয়েজ। তাহলে 100 এ যদি 60 বয়েজ হয়, তাহলে 500 এ কত সেটা বের করতে হবে। তাহলে আমরা লিখবো আউট অফ 100 স্টুডেন্ট, হ্যাঁ, the number of boys, the number of boys equal হচ্ছে কত? 60। নাম্বার অফ বয়েজ equal কত? 60। আউট অফ 1, the number of boys তাহলে কত হবে? 60 ডিভাইড বাই হচ্ছে 100। আমাদের আউট অফ বের করতে হবে 500 স্টুডেন্ট। তাহলে 500 স্টুডেন্ট, তাহলে কত হবে? 60 ইন্টু 500 ডিভাইড বাই হচ্ছে 100, এটা কাটো 300, 300 বয়েজ। তাহলে আনসার কত? আনসার হচ্ছে 300 বয়েজ। এটা হচ্ছে আনসার, মানে ওই স্কুলে বয়েজ হচ্ছে 300। ওকে, এবার নাম্বার 6 দেখো, এখানে বলা আছে ডেভিড হ্যাজ অবটেইনড 600 মার্কস আউট অফ 900 ইন দ্য টার্মিনাল এক্সামিনেশন। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ দ্য মার্কস হি হ্যাজ অবটেইনড? সে কত পার্সেন্ট মার্কস পেল? তাহলে আমরা এখানে ডিরেক্ট লেখা শুরু করব, আউট অফ 900 marks he has obtained. কত মার্কস? 600 মার্কস। 600 মার্কস। তাহলে আমরা লিখবো আউট অফ 1 মার্কস he has obtained, 600 ডিভাইড বাই হচ্ছে 900 মার্কস। তাহলে আউট অফ 100, যেহেতু পার্সেন্টেজ বের করবো, পার্সেন্টেজ মানে কি 100 এর হিসাব, 100 এ কত পাইছে সে আসলে। তাহলে 600 ইন্টু হচ্ছে 100 ডিভাইড বাই হচ্ছে 900। এই যে চলে গেল, 9 দিয়ে এটা কাটো। আচ্ছা, 9 দিয়ে এটা কাটা যাচ্ছে না, তাই না? 9 দিয়ে কাটা যাচ্ছে না, তাহলে আমরা ডিভাইড করব 600। ওকে, তাহলে থাকলো হচ্ছে উপরে 600, নিচে হচ্ছে 9। এটাকে ডিভাইড করা, হ্যাঁ, মিক্সড ফ্র্যাকশনে দিয়ে দেব আনসার। তাহলে হচ্ছে 6 আর 9, 6 9 হচ্ছে 54, লাস্ট হচ্ছে 6 0, আবার 6 আসো 54, কত আসবে? 6। উপরে 6, নিচে হচ্ছে 9। 9, আচ্ছা এটা আসছে, ঠিক আছে। তাহলে যদি আমরা এটাকে একটা মিক্সড ফ্র্যাকশন বানাই, তাহলে সেটা কত আসবে? 66 হোল, ঠিক আছে, 6/9 মার্কস
অর এটাকে আমরা লিখতে পারি 66 হোল, যেটা কাটাকাটি করি তাহলে কত আসবে 2/3 মার্কস, 2/3 মার্কস। ঠিক আছে, তাহলে আনসারটা কি হবে বলতো? তাহলে আনসারে আসলে লিখবো আমরা 66 হোল 2/3%। তাহলে 100 যেহেতু পার্সেন্ট, ওইখানে মার্কস আর অ্যান্সার হবে পার্সেন্ট। এবার আসলে আমরা নাম্বার 7টা দেখবো। এখানে বলা আছে মুসান্না বোথ এ বাঙালি এসে বুক। মুসান্না বোথ এ বাঙালি এসে বুক ফ্রম লাইব্রেরি এট টাকা 84, মানে লাইব্রেরি থেকে একটা সে বই কিনছে, সে পে করছে হচ্ছে কত টাকা? 84 টাকা। বাট দ্য কভার প্রাইস অফ দ্য বুক, অর্থাৎ বইয়ের কাভারের মধ্যে লেখা ছিল ওই বইটার প্রাইস হচ্ছে কত টাকা? 120 টাকা। কথা কি বুঝতে পারছো? 84 টাকা সে পে করছে, বাট সেখানে কাভারের মধ্যে লেখা ছিল 120 টাকা। তাহলে হাউ মাচ কমিশন ইন পার্সেন্টেজ হ্যাজ হি অবটেইন? আচ্ছা, হ্যাজ হি অবটেইন, মুসান্না কি মেয়ের নাম না পুরুষের নাম? এখানে দিল আবার হ্যাজ হি। আচ্ছা যাই হোক, সে পুরুষ না মহিলা সেটা আমাদের বিষয় না, বিষয়টা হচ্ছে সে কত পার্সেন্ট কমিশন পাইছে সেটা আমরা বের করবো। আচ্ছা ঠিক আছে, মুসান্না যদি মেয়ে হয় তাহলে এখানে শি হবে। ঠিক আছে, হ্যাজ শি অবটেইন, মুসান্না মেয়ের নামই মনে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে 80 টাকা পে করছে, বইয়ের কাভারে ছিল 120 টাকা, তাহলে সে কত টাকা কম দিল, কত টাকা কমিশন পাইলো বলো তো? তাহলে আমরা এখানে লিখবো সলিউশন। দেখো সলিউশন, শি গট, আচ্ছা শি গেট দেই কারণ সে প্রেজেন্ট নিয়ে লিখে, শি গেট কমিশন কত টাকা বলো তো? 120 টাকা ছিল, বাট 84 টাকা পে করছে। ওকে, তাহলে টাকা কত টাকা আসলে তাহলে বলো তো? 6, 9, 12, 36 টাকা। কত টাকা? 36 টাকা। 120 থেকে 84 টাকা মাইনাস করলে কত আসে? 36 টাকা। ঠিক আছে, তাহলে 120 টাকায় সে কমিশন পাইলো 36 টাকা, আর পার্সেন্টেজ যদি আমরা হিসাব করি ওইটাই 100 এ বের করবো। মানে বইটার প্রাইস অ্যাকচুয়াল প্রাইস যখন 120, তখন সে কমিশন পাইছে 36 টাকা, 84 টাকা যদি পে করছে, তাহলে 100 এ কত টাকা কমিশন পাইছে সেটা আমরা বের করবো। তাহলে আমরা লিখবো out of 120, out of টাকা 120, she get commission টাকা 36, টাকা 36। out of 1 she get commission কত টাকা? টাকা 36/100, 120। এবার আমরা দেখবো 100 এ সে কত টাকা কমিশন পাইছে, ওইটাই আনসার। 100 এ কত টাকা কমিশন পাইলো, তাহলে কি হবে? মাল্টিপ্লাই, 36 ইন্টু 100 ডিভাইড বাই হচ্ছে 120। এই 0 কাটো, 12 দ্বারা যদি আমি এটা ডিভাইড করি তাহলে কত আসবে? 30 টাকা। তাহলে আউট অফ 100 সে কত টাকা কমিশন পাইছে? 30 টাকা। তাই এটা হচ্ছে আনসার। তাহলে আনসার হচ্ছে 30%। সে 30% কমিশন পাইছে, 30% কমিশন পাইছে। ঠিক আছে, অর্থাৎ 120 টাকায় ছাড় পাইছে 36 টাকা, 100 টাকায় ছাড় হচ্ছে 30 টাকা। এটাই হচ্ছে আনসার, সেটা হচ্ছে 30%। সে 30% কমিশন পাইছে। ঠিক আছে।